হ্যালো এভরিওয়ান, আমি সন্নিতা, স্টোরি অফ সন্নিতাস ডেইলি লাইফের একটা নিউ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আমি কিন্তু আজকে ইভিনিং থেকে ব্লগটা শুরু করছি। আমি যাচ্ছি হলো News18 বাংলার কার্নিভালে, যেটা শিলিগুড়ির ডাবগ্রাম মাঠে এসেছে। তো তার জন্য দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো কিছুক্ষণের মধ্যেই বেরোবো, তো তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর আমি কিন্তু আমার ডে ব্লগগুলোও সারাদিন আমি কি করছি না করছি সেগুলোও শেয়ার করি আমার ইউটিউব চ্যানেলে। তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে, লেটস গো। তো তোমরা তো দেখতেই পাচ্ছ বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। আর আমাদের বাড়ি থেকে ওই ধরো ডাবগ্রাম সূর্যনগর মাঠে এসেছে, যেতে ওই ধরো 10 মিনিটের মতন লাগবে। আর আমাদের এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে অলমোস্ট। তো দেখো সোয়েটার পরেই বেরিয়েছি আর হালকার মধ্যে একটু সাজুগুজু করেছি। আর দেখো সূর্যনগর মাঠের বাইরে এসেছে, এখানে এত আলো দিয়ে এত সুন্দর সাজিয়েছে। চলো ভিতরে গিয়ে দেখি, তোমাদের সাথে শেয়ার করব যে কি হচ্ছে জিনিসটা কার্নিভালে। তো এখানে কিন্তু কোনো এন্ট্রি টিকিট নেই, সম্পূর্ণ ফ্রি। আর এটা হচ্ছিল 22, 23 আর 24 এই 3 দিন থাকবে নভেম্বর মাসে। তো এই যে দেখতেই পাচ্ছ, ঢোকার সাথে সাথেই দেখলাম এখানে কিন্তু অনেক ফার্স্টে ফুড স্টল ছিল। সবার ফার্স্টে ছিল আমিনিয়ার দোকান, আমিনিয়া বিরিয়ানি রোল যেগুলো ফেমাস আছে সেগুলোর দোকান। তো তারপরে প্রথমে কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখবো, প্রথমে কিছু খাবো না। তো তারপরে ছিল এখানে একটা পিৎজা হাটের শপ, যেখানে ওই ধরো পিৎজা হাটের সব স্মল সাইজের পিৎজাগুলো পাওয়া যাচ্ছিলো। এই যে মেনুটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে কিন্তু ছিল একটা কেএফসি স্টোর, কেএফসির এখানে দেখতেই পারছো তো অনেক কিছু ছিল বাকেট লিস্টে। তারপরে এখানে ব্রিউ বলে একটা হলো ক্যাফে ওরা ওপেনিং করেছে, তো সেটার প্রমোশনের জন্য ওরা এখানে স্টল দিয়েছে। আর এখানে কিন্তু অনেক টেস্টি টেস্টি ফুড ওরা শোকেস করে রেখেছিল। তারপরে এই দোকানটার নাম ছিল ওই দীঘা ফাস্ট ফুড সামথিং ফিশ ফুড সরি এরকম। তো তারপরে এখানে একটা গ্রিলের দোকান ছিল, আর পোলাও চিকেন, পোলাও মাটন আর ফ্রাইড রাইস চিকেন, ফ্রাইড রাইস মাটনের একটা কম্বো ছিল এই দোকানটাতে। হট চিলি কলকাতা থেকে, এটাও মোটামুটি অনেক ভালো ভালো জিনিসই ছিল, তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি আরও ডিটেলসে। আর এখানে একটা মিষ্টির দোকান এসেছিল, আর এই দোকানটাতে তো এত পরিমাণে ভিড় ছিল। তো এই দোকানে অনেক ফিশ ফ্রাইড ছিল, আমি একটু পরে এসে দোকান থেকে কিছু খাবো সেটাই ভাবলাম। তো ফার্স্টে পুরো মেলাটা একবার ঘুরে দেখে নিই যে কি কি আছে। তো তারপরে এখানে কিন্তু একটা ওই গভর্নমেন্টের থেকে একটা উন্নয়ন দপ্তরের একটা বড় স্টল বসিয়েছে মেলার মধ্যে। তো আমি দেখে অবাক যে এখানে একটা বড় বউ ঘোরাঘুরি করছিল। তারপরে অনেকক্ষণ পরে কিন্তু বুঝতে পারলাম যে অঞ্জলি জুয়েলার্স থেকে জুয়েলারির অ্যাডভার্টাইজমেন্টের জন্য এই মডেল সাজানো হয়েছিল। বউ আর বর জুয়েলারি প্রমোশনের জন্য যে সাজালে কীরকম লাগবে। তো ওরা পুরো মাঠটা একবার ঘোরাঘুরি করছিল। আর স্যাটারডেতে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল, আর এখানে এত আওয়াজ এত গান ফাংশন হচ্ছিল, তাই জন্য কিন্তু আমি ভয়েস ওভারটা দিতে বাধ্যই হলাম এক প্রকার। আর এখানে যে বইয়েরও একটা স্টল ছিল, ওই গভর্নমেন্টেরই। আর এই যে দেখতেই পাচ্ছ এখানে একটা বড় স্টল দেওয়া হয়েছে কেয়ার সেটের শাড়ি আর জুয়েলারির, জুয়েলারি বলছি মেকআপ প্রোডাক্টসে। আর এই দোকানটাতেও কিন্তু অনেকটাই ভিড় ছিল, প্রচুর শাড়ি মানুষ কেনাকাটি করছিল। আর এখানে দেখো বাচ্চাদের ছোট ছোট ড্রেস, পাঞ্জাবিরও অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে। তারপরে এখানে কিছু বুটিকদের কালেকশনও স্টল দেওয়া হয়েছিল। আর এই যে এখানে অঞ্জলি জুয়েলার্সের একটা স্টল দেওয়া হয়েছে, যেখানে সব জিনিসপত্র মানুষ গয়নাগাটি কেনাকাটি করছিল। এই যে দেখতেই পাচ্ছ যে ব্রাইড আর গ্রুমকে এখানে শোকেস করেছে ওরা, গোল্ড জুয়েলারি দিয়ে সাজিয়ে শোকেস করেছে। তারপরে কিন্তু এখানে অনেকগুলো ইয়ের দোকান, শাড়ির দোকান এসেছিলো। আর এই দোকানের শাড়িগুলো এত সুন্দর সুন্দর কালেকশান যে আমি একটু এক প্রকার আটকেই গেছি দোকানটার সামনে এসে। আর এই যে দেখতেই পাচ্ছ এই পার্পেল কালারের শাড়িটা, তার পাশে পিঙ্ক কালারের শাড়িটা, দুটোই কিন্তু আমার খুব সুন্দর লাগছিল। তারপরে এখানে এতটা পরিমাণে ভিড় ছিল কি বলবো, আর দেখা যাচ্ছিল না জিনিসপত্র ঠিকঠাক মতন। তো তারপরে আমি ভাবলাম যে এগিয়ে দেখি নেক্সট স্টলে আরও কী কী এসেছে। তারপরে এখানে কিন্তু একটা ওই ধূপকাঠি সামথিং এরকম কোনো একটা স্টল বসেছিল। প্রথমে যদি আমি ভেবেছিলাম এটা ধূপকাঠি, তারপরে কিন্তু না, এটা একটা স্কিন কেয়ারের কৃষ্ণা আয়ুর্বেদিকের কোনো একটা স্টল বসেছিল। তারপরে এখানে একটা বুটিকের স্টল, হোমমেড জুয়েলারি হ্যান্ডমেড জুয়েলারিরও অনেক স্টল বসেছিল। তো আমি তো সেরকম কেনাকাটি করব এরকম মনোভাব নিয়ে যাইনি, আমি জাস্ট একটু ঘুরতে গেছিলাম, একটু খাওয়া দাওয়া করব। আর এখানে শাড়ি, জুয়েলারি মেয়েদের পছন্দের যা সমস্ত জিনিসপত্র পাওয়া যায় সবের স্টলই কিন্তু এখানে মোটামুটি বসেছিল। তারপরে এখানে একটা ওই
কোনো একটা অয়েলের স্টল বসেছিল, এখানে যে গোল্ড প্লেটের জুয়েলারির অনেক স্টল বসেছিল। তো মোটামুটি ভালোই এসেছে কার্নিভালটা, 3 দিন থাকবে, মানে একটু কম সময়ের জন্যই এসেছে, কারণ এত তাড়াতাড়ি অনেক মানুষ জানতে কার্নিভাল শেষ হয়ে যাবে। তারপরে এখানে কিন্তু একটা খাবারের দোকানের স্টল এসেছিল, যেখানে মানে মোটামুটি ভালোই খাবার দাবার, পিঠা পায়েস সেগুলো পাওয়া যাচ্ছিলো। তারপরে কিন্তু জ্যাক অলিভ অয়েলের একটা অনেক বড় স্টল এসেছিল, এখানে একটা ফার্নিচারেরও স্টল এসেছিল, আর এখানে একটা কুইজ খেলাও হচ্ছিল। যারা কুইজ খেলায় পার্টিসিপেট করে জিতছিল তাদের কিন্তু একটা প্রাইজও দেওয়া হচ্ছিল। তো আমি পুরো মেলাটা একবার মানে অলমোস্ট ঘুরে নিয়েছি। আর এখানে কিন্তু প্রচুর সুন্দর ফাংশন হচ্ছিল, অনেক মানুষ কিন্তু ফাংশন দেখতেও এসেছে, আর অনেক মানে বড় সেলিব্রিটিরাও এসেছে এখানে, মানে ওই প্রমোশনের জন্য। ETV বাংলার, নিউজ 18 বাংলার সরি। আর হচ্ছিল এগুলো সব দেখা হয়ে গেছে। এবার এত দূর মেলা ঘোরাঘুরি করার পরে তো প্রচণ্ড খিদা পেয়ে গেছে, এবার তো কিছু খাওয়া দাওয়া করতেই হবে। আর এই দোকানটাতে এত সুন্দর বাচ্চাদের জিনিসপত্র শেয়ার মানে পাওয়া যাচ্ছিলো, যাওয়ার সময় একবার ভাবলাম যে একবার দেখে নিই আর তোমাদের সাথে একবার শেয়ার করি। এত ঘোরাঘুরির পরে এবার একটু খাওয়া দাওয়ার পালা। তো প্রথমে যে দোকানটাতে দেখে গেছিলাম, তো ওই দোকান থেকে ভাবলাম একটা ফিশ ফ্রাই ট্রাই করে দেখি। তো এটা ছিল একটা ভেটকি মাছের ফিশ ফ্রাই, আর এখানে কিন্তু গরম চা বিক্রি করছিল। মানে শীতকালে একটু গরম চা খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমি যেহেতু চা খেতে অতটাও পছন্দ করি না, তাই আমি চা খাচ্ছি না। আর আমি কীরকম সেজেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমাকে কীরকম লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে তোমরা অবশ্যই ভুলো না। আর তোমরা কারা শিলিগুড়ি এই কার্নিভালটাতে এসেছো তারাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও। তারপরে দেখো এদের কিন্তু ডান্স পারফরমেন্স ছিল। তো এই ছোটো মেয়েগুলো এত সুন্দর দুর্গা কালী, মানে ওই দুর্গার নবম রূপটা ধারণ করেছিল। তো খুব সুন্দর সেজেছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমি একটা ফিশ ফ্রাই নিয়েছিলাম, যার প্রাইস ছিল 100 রুপিস। আর ফিশ ফ্রাইটা অনেকটাই গরম ছিল আর অয়েলিও ছিল, তো আমি একটু তেলটা সোক করে নিলাম। টিস্যু পেপারটা খেতে টেস্টি ছিল। তো আমার খাওয়ার পরে এবার বিপ্লবের টেস্ট করার পালা। তো বিপ্লবেরও মোটামুটি ভালোই লেগেছে। তারপরে আমরা ভাবছিলাম নেক্সট কী খাবো। তারপরে এখানে কিন্তু অনেক মানে তো চাটের ফুচকা চাট এগুলোর দোকান ছিল, সাথে মিষ্টিরও দোকান ছিল। তো আমরা এখান থেকে সেরকম কিছু খাইনি। তো তারপরে দেখছিলাম যে আর কি খাওয়া যায়, কিন্তু সব দোকানেই এতটা পরিমাণে ভিড় ছিল যে মানে ঠিক মতন দেখাই যাচ্ছিল না যে কোনটা খাবো না খাবো। তো এই দোকানে অনেকগুলো কম্বো মানে এনেছিল, যে চিকেন পোলাও, ফ্রাইড রাইস, মাটন এগুলোর কম্বো এসেছিল। তো এগুলো ভাবছিলাম যে বাড়ির জন্য নিয়ে যাওয়ার আগে একবার। তো দেখে গেলাম কীরকম খাবার দাবার আছে। আর সাথে এখানে কিন্তু খুব টেস্টি কাবাবও পাওয়া যাচ্ছিল। আর কাবাবের দোকানেও কিন্তু প্রচুর ভিড় ছিল, মানে এখানে রেশমি কাবাব এগুলো অনেক কিছু বানাচ্ছিল, মানে অলমোস্ট ফুডেরও ভালো স্টল এখানে এসেছে। তারপরে চলে এসেছিলাম আমরা দীঘা ফাস্টফুডে। এবার দীঘা ফাস্টফুডেও কিন্তু এখানে অনেক মানে ফ্রাইড আইটেমের খাবার দাবার ছিল। হ্যাঁ, তো আগেই যেহেতু আমি একবার ফিশ ফ্রাই খেয়ে এসেছি, তো এখন এরকম অয়েলি আর ফিশ ফ্রাই খেতে ইচ্ছা করছিল না, তাই হলো আমরা এখান থেকে সেরকম কোনো কিছু আর খাইনি। আর এই দোকানটাতে কিন্তু অনেক ভালো খাবার ছিল, কিন্তু ওয়েটিং পিরিয়ডটা অনেক বেশি থাকার জন্য আমরা কিছু খাইনি। তারপরে এবার এখানে ফাংশন দেখছিলাম, যে এখানে সুন্দর ফাংশন হচ্ছে। তো তারপরে যে দোকানটাতে পিঠা পায়েস দেখেছিলাম, তো ভাবলাম যে এবার একটু পিঠা পায়েস খেয়ে তারপরে বাড়ি চলে যাব। আর এখানে যে বউবরটাকে সাজিয়েছে, সবাই কিন্তু এই বউবরটাকে দেখার জন্য মানে একবার করে যে অবাক হয়ে দেখছে যে বউবরটা কেন আছে। তারপরে কিন্তু আমরা এই দোকানটাতে চলে এসেছি। আর এই দোকানে এত সুন্দর খাবার দাবার সাজিয়ে রেখেছে। এই যে দেখতে পাচ্ছ রসমলাই, দেখো প্রত্যেকটা হাঁড়িতে ওরা কি সুন্দর করে আঁকিয়ে লিখে বানিয়েছে। দুধ পুলি, তারপরে এটার মধ্যে ছিল মনে হয় গুড়ের পায়েস, আরও অনেক কিছু ছিল। তো সব কিছু তোমাদের সাথে একবার শেয়ার করলাম। কিন্তু সবচেয়ে বেশি আমার সুন্দর লেগেছে যে হাঁড়িগুলোকে এত সুন্দরভাবে ওরা মানে ডেকোরেট করে মানে শো করেছে। তারপরে একটু ভাবলাম যে একটু মানে এখানে কড়াইশুঁটি, কচুরি আর আলুর দম গরম ভেজে বিক্রি করছিল। তো ভাবলাম যে ওটাই একটু ট্রাই করি। এই যে দেখতেই পাচ্ছি এরকম শোকেস করে রেখেছে ওরা। তো ওটাই এখন ওই একটা অর্ডার করেছি, আমাদেরটা ভাজছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। শীতের রাত্রে কিন্তু মানে বিকেলে এরকম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খেতে খুব ভালোই লাগে। তো এই যে দেখো হিং দেওয়া কচুরিটা ছিল। তো বিপ্লব সবার ফার্স্টে একবার ট্রাই করে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করবে যে কীরকম ছিল। আর আমার কিন্তু খুবই টেস্টি লেগেছে, মানে বিপ্লব খেয়ে বলেছে আমারও কিন্তু খুব ভালো লেগেছে। তারপরে আমরা দুজন মিলে কড়াইশুঁটির কচুরিটাকে মানে খাওয়া দাওয়া শেষ করলাম আর কি। মানে খেতে খুব ভালো ছিল, আর মানে প্রাইসটা এতটাই রিজনেবল, অনলি 60 রুপিস ছিল। তো এটা খাওয়া দাওয়া শেষ করার পর এখানে যেহেতু পায়েস মানে পিঠে ছিল, তো আমি পিঠে খেতে মানে মিষ্টি জিনিস খেতে খুবই ভালোবাসি। তো একটা নিয়েছিলাম। এটা কী ছিল আমি যদিও ঠিক নামটা জানি না, কিন্তু খেতে অসাধারণ ছিল, এত টেস্টি ছিল যে আমি খেয়েছি প্লাস বাড়ির জন্য নিয়েও গেছি। আর তারপরে বেরোনোর রাস্তায় দেখলাম এখানে কিন্তু আরও অনেকগুলো খাবারের দোকান ছিল, যে এখানে
এখানে একটা মকটেলের দোকান ছিল। তো সেখানে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ককটেল বানানো হচ্ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু আমার যেহেতু সবসময় ঠান্ডা লেগেই থাকে, তো আমি এই ঠান্ডার দিনে তো আর ঠান্ডা একদমই খাবো না। তারপরে এখানে কিন্তু একটা মিষ্টির দোকানও এসেছিলো, তো আমি যেহেতু অলরেডি এতগুলো মানে পিঠে খেয়ে আসলাম, তো এখানে খাবো না। তারপরে এখানে দেখছো সরভাজা, সরপুরিয়া, এগুলোর দোকান, দই, মিষ্টি আর অনেক কিছু দোকান এসেছিলো। এই দোকানগুলো যে এই পাশে আছে আমরা আগে জানতামই না, বেরোনোর রাস্তায় দেখলাম এগুলো আছে। তারপরে এখানে একটা ডিমওয়ালা বলে যে ডিমের পমস্টিকলসের দোকান ছিল। তারপরে এখানে পিৎজা আর বার্গারের একটা দোকান ছিল। তো এই দোকানটাতেও প্রচুর ভিড়, মানে প্রত্যেকটা দোকানেই ভিড়। কোনো দোকানে ভালোভাবে দেখবো যে কি পাওয়া যাচ্ছে, কি খাবো না খাবো সেরকম কোনো ব্যাপারই নেই। তারপরে এই দোকানটাতে পটেটো টুইস্টার আর হলো চা পাওয়া যাচ্ছিল। তো এটা দেখে মোটামুটি ভালোই লাগছিল, কিন্তু এতটা ভিড় ছিল, ওয়েটিং প্রচুর ছিল, তাই এখান থেকেও আমরা কিছু খাইনি। তো এখানে পাওভাজি বিক্রি করছিল, পাওভাজির দোকান, ফুচকা, চাট, পাপড়ি চাট, এগুলো সব কিছুর দোকান ছিল। তো এখন কিন্তু আমরা বেরিয়ে যাব, অনেকক্ষণ হলো এসেছি। শুধু যে নিউজ 18 বাংলা কার্নিভালের ভিতরেই যে এত ভিড় ছিল সেটা কিন্তু না, কার্নিভালের বাইরেও কিন্তু অনেক বেশি ভিড় ছিল, আর এখানেও কিন্তু অনেক খাবার দাবারের দোকান বসেছিল। তো তারপরে কিন্তু এখানে আমি ঘটি গরম দেখলাম, আর আমি কিন্তু ঘটি গরম খেতে খুবই ভালোবাসি। তো আমি কিন্তু একটা ঘটি গরম অর্ডার করে নিলাম, যেটা আমি বাড়ি নিয়ে যাবো, বাড়িতে দিদি আর আমি মিলে খাবো। শীতের বিকেলে একটু মুচমুচে মানে টক ঝাল মিষ্টি ঘটি গরম খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর দেখো আঙ্কেলটা এত স্প্রিটি, এত সুন্দরভাবে বানাচ্ছিল। তো আমি কিন্তু অনেকগুলোই প্যাক করে নিয়েছি বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য। তো কাকুর তো ঘটি গরম বানানো হয়ে গেছে, তো এবার আমরা বেরিয়ে পড়েছি। ভালোই একটা কার্নিভাল দেখলাম। তো তোমরা যারা যারা শিলিগুড়িতে এসেছো তারা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে তোমরা কার্নিভাল তোমাদের কীরকম লেগেছে, তোমরা কি খাওয়া দাওয়া করলে। আর যারা আসোনি তারা কিন্তু অবশ্যই 23 তারিখে, মানে তো শেষই হয়ে যায়, মানে হয়ে গেছে, 23 তারিখেই আমি ব্লগটা করেছি। তো 24 তারিখে আপলোড হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।